আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে সকালবেলা বাবা বাজারে গিয়েছিল। বাজার থেকে টাটকা লাউ, ধনেপাতা, টমেটো, কাঁচামরিচ আর এই যে মাছ নিয়ে আসছে লাউ দিয়ে রান্না করার জন্য, শোল মাছ। তো এখন শোল মাছটা কেটে পরিষ্কার করব। আশা করি আপনারা থাকবেন রান্নার সাথে। রান্না করবো, এই জন্য যে প্রথমে মাছটা ভেজে নিব। লবণ দিয়ে নিলাম, হলুদের গুঁড়ো, শোল মাছ লাউ দিয়ে রান্না করবো। মাছটা ভেজে রান্না করবো, কারণ ওরা কাঁচা মাছ কেউ খায় না, এই জন্য ভেজে রান্না করতে হবে। বাহিরে অনেক রোদ, এই জন্য আজকে ঘরেই রান্না করছি, তো বাহিরে রান্না করবো না। ছাদে আর যায়নি, অনেক রোদের কারণে রান্নাঘরেই রান্নাটা করে ফেললাম। মাছটা ভাজা হয়ে গেছে, এখন লাউ তরকারিটা বসিয়ে দিব। লাউ রান্নায় কাঁচামরিচ হলেই ভালো লাগে বেশি, শুকনো মরিচের থেকে। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দিব, কারণ লাউটা একটু সবুজ সবুজ কালার থাকলেই ভালো লাগে, এই জন্য হলুদটা একটু কম দিলাম। মরিচের গুঁড়াটাও অল্প একটু দিব, কারণ আরও কাঁচামরিচ ফালি করে রেখেছি, ওইগুলো দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, এখন অল্প একটু পানি দিয়ে দিব। লাউ রান্না করে পানি দিতে হয় না, তো এই জন্য আর পানি দিব না। এখন লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ে কোনো পানি লাগবে না, কারণ লাউ থেকে পানি উঠবে, পানি দিব না। এখন ঢেকে দিলাম, তো 10 মিনিট পর আবার চলে আসব। চলো বন্ধুরা, দেখি আমার রান্নার কি অবস্থা। রান্নাটা 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি টমেটো, এই যে টমেটো গুঁড়ো দিয়ে দিব।
ঢেকে দিব, তারপর নাড়াচাড়া দিব একটু পর। এখন আবার একটু উল্টে পাল্টে দিই। এখন আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের ঝালটাই লাউটা খুব ভালো লাগে শুকনো মরিচের থেকে। কাঁচামরিচটা বেশি দিলাম। মাছগুলো দিয়ে দিব। একটু ঢেকে দিই। রান্নার লাউয়ের আসল মজাই কিন্তু হয়েছে ধনিয়া পাতায়। তো এখন ধনিয়া পাতা দিব। লাউ রান্নাটা আমার হয়ে গেছে। একটু উল্টে পাল্টে দিই। এই তো আমার লাউ রান্নাটা হয়ে গেছে। রান্নাটা কমপ্লিট। এইগুলো হয়েছে আমার গাছের শাক, ডাঁড়া শাক। তো এই শাক দিয়ে খাবো, অনেক মজা হয়েছে। এই যে লাউ রান্না করছিলাম যে শোল মাছ দিয়ে, এখন লাউ দিয়েও খাবো। খেতে অনেক মজা হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। তো আপনারা সবাই কিভাবে লাউ রান্না করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন।